সম্মানিত ভাই সাহেব, এই সময় যারা দেশ শাসন করেছে এই ৫৫ বছর কিংবা ৮০ বছর যেটাই ধরে, তাদের চরিত্র নিকৃষ্ট চরিত্র। তাদের যদি বিভিন্ন বিশেষণে বিশেষায়িত করা যায়, তাহলে তারা ছিল চোর, তারা বাটপার, তারা ধোঁকাবাজ, প্রতারক, রাষ্ট্রীয় সম্পদ লুটকারী। যার কারণে আমরা অভাব দারিদ্র থেকে জাতি হিসেবে আমরা মুক্ত হইতে পারি নাই। সম্মানিত ভাই সাহেব, দ্বিতীয় বিশ্বযুদ্ধে জাপান একদম ধ্বংস হয়ে গেছিল। আজ থেকে 1960 সালের দিকে মালয়েশিয়া আমাদের চেয়ে একটা দুর্বল দেশ অর্থনৈতিক দিকে ছিল। আজকে জাপান সারা বিশ্বের অর্থনৈতিক নেতৃত্ব দিতেছে। আমাদের ছেলেরা কামড়া খাটার জন্য মালয়েশিয়া গমন করে, সমুদ্র পথে গমন করে। ইটালিতে গমন করার সময় তারা ভূমধ্য সাগর পার হওয়ার সময় ভূমধ্য সাগরের মাঝখানে তারা মারা যায়। এই যে আমাদের যুবকরা মারা যাইতেছে, এখানে দায়ী কে দায়ী? তারাই যাবত এই যে শাসন করেছে তারা দায়ী। মায়ের কোল খালি হয়েছে ভাই সাহেব, বহু মায়ের কোল খালি হয়েছে এই সমস্ত অসৎ বাটপার ধোঁকাবাজ নেতৃত্বের কারণে। জাপান একটা শক্তিশালী দেশ, তার কারণ তাদের নেতৃত্বের নৈতিকতা আছে। ইসলাম নাই কিন্তু নৈতিকতা আছে। আর আমাদের যদি ইসলামের সাথে নৈতিকতা থাকে, তাহলে জাপানের চেয়ে অনেক উন্নত শক্তিশালী দেশ হবো আমরা ইনশাআল্লাহ। সম্মানিত ভাই সাহেব, কথা হলো আওয়ামী লীগ গণতান্ত্রিক পন্থায় ক্ষমতায় যায় জনগণের ভোট নিয়ে, কিন্তু ক্ষমতায় দিয়ে তারা স্বৈরতন্ত্র হয়। দেশের মানুষকে শাসন করে, শোষণ করে, অত্যাচার করে, নির্যাতন করে। আমাদের ৫ জন নেতাকে অন্যায়ভাবে ফাঁসি কাছে ঝুলিয়েছে, অন্যায়ভাবে ফাঁসি কাছে ঝুলিয়েছে। হাজার হাজার লোককে তারা জেলখানায় ঢুকিয়েছে, হাজার হাজার লোককে তারা মামলা দিছে। লক্ষ লক্ষ কর্মী এবং আমাদের সুদীর্ঘ শুভাকাঙ্ক্ষীদের তারা অত্যাচার নির্যাতন করেছে গত প্রায় 18 বছর। সুতরাং এমন একটা মানবতা বিরোধী দল, যে দল মানুষের সম্পদ লুট করে, রাষ্ট্রীয় সম্পদ লুট করে, প্রায় 96 বিলিয়ন ডলার এই দেশের থেকে পাচার করে নিয়ে গেছে। আজকে আমাদের দেশ পোকরা বানিয়ে গেছে, কিছু ছিল না। রিজার্ভ টাকা 10 বিলিয়ন ছিল না। অবশ্য ডক্টর ইউনূস আসার পরে আমাদের রিজার্ভ এখন প্রায় 25 বিলিয়ন ডলার দাঁড়িয়েছে।